1980 সালের দাঙ্গা কারা করেছিল তা সবাই জানে। 35 বছরের বাম শাসনে এবং জোট আমলে এ রাজ্যে খুন সন্ত্রাস কম হয়নি। এখন এসব হয় না বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সোমবার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে শাসক দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে করবুকে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, আমাদের রাজ্যের পাঁচরা রিগনাই জিআই ট্যাগ পেয়েছে। এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অভিনন্দন জানাই। বিজেপি আসার আগে এই রাজ্যে ছিল সর্বত্র অশান্তির পরিবেশ, এখন একটা শান্তির পরিবেশ রয়েছে, বিরাজ করছে। 80 সালের দাঙ্গার কথা ভুলে গেলে চলবে না। আমরা ভুলে যাইনি এর পেছনে কারা ছিল, সবাই জানে। জেলা সভাপতি অভিষেক দেব রায় বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না। উনি তাই বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি করলেন, কিন্তু পাশাপাশি উনি এটাও বললেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। প্রায় 11টার মতো উনি অ্যাকর্ড করেছেন এই নর্থ ইস্ট রিজিয়নে। 2014 উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, 2019-এ এনএলএফটি এবং এনএলএফটির সাথে চুক্তি হয়, 2020 সালে ব্লু রিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও 2020 সালে হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয়। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটাও হয়। 2023 সালে ডিমাসা চুক্তি হয়, ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ এর উলফা শান্তি চুক্তি হয়। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।